একটা সময় ছিল যখন পৃথিবীর বুকে আলো ছিল একটাই, মুসলমান। তারা ছিল শুধু নামাজি নয়, ছিল জ্ঞানী, আবিষ্কারক, গবেষক এবং পথ প্রদর্শক, যারা গড়েছিল বিশ্ববিদ্যালয়, তৈরি করেছিল হাসপাতাল, খুলেছিল দিগন্ত জোড়া লাইব্রেরি এবং লিখে গেছে এমন ইতিহাস যা আজও পৃথিবীর নকশা বদলে দিয়েছে। কিন্তু আজ আমরা সেই গৌরব ভুলে গেছি। চলো ফিরে যাই সেই দিনগুলোতে, চলো হৃদয়ে জাগায় সেই গর্ব, মুসলমান হয়ে জন্ম নেয়ার গর্ব। প্রথমেই আমরা ইবনে সিনার কথা বলি। তার আল কানুন ভিত্তিক শুধু চিকিৎসার বই নয়, তা ছিল জ্ঞানের আলোক স্তম্ভ। অজ্ঞান রোগীর জন্য অ্যানাস্থাসিয়া ব্যবহার, সংক্রামক রোগের ধারণা সব তিনি দেখিয়েছেন 100 বছর আগে। ইউরোপ তার নাম জানে আবিসিন্না নামে। আমরা জানি তিনি ছিলেন আল্লাহর দেয়া এক জ্ঞানদূত। এরপর আসে ইবনে আল হাইতাম, আলোর পথে যিনি পথ দেখালেন। তার গবেষণায় এসেছে ক্যামেরা, চশমা, টেলিস্কোপের ধারণা। তিনি বলেন, আল্লাহর সৃষ্টিকে বোঝার জন্য চোখের আলো যথেষ্ট নয়, দরকার অন্তরের আলো। তার লেখা কিতাব আল মানাজির ইউরোপে আলোর বিপ্লব ডেকে এনেছিল। আল জাবির ইবনে হাইয়ান রসায়নের জনক। তিনি ডিস্টিলেশন আর ক্রিস্টালাইজেশনের পথিকৃৎ। আজকের পারফিউম, ঔষধ বা প্রসাধনী শিল্প তারই দান। তিনি বলতেন, জ্ঞান এমন আগুন যা আল্লাহর নামে জ্বললে তা আলোকিত করে পুরো দুনিয়া। ফাতিমা আল ফিহরি প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা। 859 খ্রিস্টাব্দে একজন মুসলিম নারী যখন পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় খুললেন, তখন ইউরোপে চলছিল অন্ধকার যুগ। তার হাতে গড়া আল কারাওয়াইন ছিল এমন প্রতিষ্ঠান যেখানে পড়ানো হতো কুরআন থেকে গণিত পর্যন্ত। তার স্বপ্ন ছিল জ্ঞান হোক সব মানুষের অধিকার। আব্বাস ইবনে ফিরনাস, যার কথা না বললেই নয়, আকাশ ছোঁয়ার স্বপ্নদ্রষ্টা। নবম শতকে তিনি একা দাঁড়িয়ে বলেছিলেন, মানুষ উঠতে পারে কৃত্রিম পাখার সাহায্যে। আকাশে উঠেছিলেন কিছু সেকেন্ডের জন্য। তিনি প্রমাণ করে গেছেন, মুসলমানরা স্বপ্ন দেখে না, স্বপ্ন বাস্তবায়ন করে। আল ইদ্রিসি, মানচিত্রের জাদুকর। তিনি এমন মানচিত্র তৈরি করেন যা ইউরোপের রাজাদের রেফারেন্স হয়ে ওঠে। যেখানে ছিল পাহাড়, নদী, বন্দর এমন নিখুঁতভাবে আঁকা যেন আল্লাহর সৃষ্টি তিনি নিজ চোখে দেখে গেছেন। এছাড়া মুসলিমদের দৈনন্দিন আবিষ্কার, সাবান, টুথব্রাশ, অ্যালকোহল, স্যানিটেশন, কার্বন পেপার, কফি এসবই মুসলমানদের উপহার। তারা জানতো পরিশুদ্ধ থাকা শুধু ইবাদতের অংশ নয়, বিজ্ঞানও। আল জাজারি আধুনিক যন্ত্র বিজ্ঞানের জনক। তিনি বানিয়েছিলেন স্বয়ংক্রিয় ঘড়ি, পানির পাম্প, এমনকি সঙ্গীত বাজানো যন্ত্র। তার ডিজাইন আজও দেখে রোবোটিক্স ইঞ্জিনিয়াররা বিস্মিত হয়। তিনি বলেছিলেন, প্রকৌশল এমন ইবাদত যা আল্লাহর নিপুণতাকে অনুকরণ করে। আল বিরুনি পৃথিবীর পরিধি ও গ্রহ গবেষণা। তিনি গণিতের সাহায্যে পৃথিবীর পরিধি হিসাব করেন শতাব্দী আগে, যা আজকের ডেটার সাথে 99% মিল। তিনি শুধু গবেষক নন, তিনি ছিলেন কবি, দার্শনিক এবং এক সৃষ্টিকে চিনতে চাওয়া আত্মা। মুসলিম হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা। বাগদাদের হাসপাতাল ছিল এমন যেখানে দিন রাত চিকিৎসা চলতো। আলাদা ওয়ার্ড, নার্স, ফার্মেসি ছিল। এই সবই ছিল বিনামূল্য। সেবাকে তারা আল্লাহর ইবাদত মনে করত। মুসলিমদের জ্ঞান চর্চার শহর। কর্ডোবা, বাগদাদ, সমরকন্দ, কায়রো, দামেস্ক এইসব শহর ছিল পৃথিবীর বিদ্যাপীঠ, যেখানে রাতেও আলো জ্বলে থাকতো পাঠশালায়। আর মাদ্রাসা মানেই ছিল গবেষণাগার। মুসলমানদের হারিয়ে যাওয়া গৌরব। আজ আমাদের প্রশ্ন করা উচিত, আমরা কি সেই উত্তরসূরি যারা একদিন বই লিখতো, আজ তারা কেবল ভিডিও স্ক্রল করে? যারা একদিন বিশ্বকে শিক্ষা দিত, তারা কি আজ শুধু তর্কে ব্যস্ত? হ্যাঁ, আশার আলো ফিরিয়ে আসা সম্ভব। তুমি আমি যদি আবার কুরআনের ইকরাকে বুকে নিই, যদি আমরা আবার কলম হাতে নিই, তাহলে কেন সম্ভব নয় এক নতুন যুগ? জ্ঞান আর ইমান যখন এক হয়, তখন জন্ম হয় ইবনে সিনার, খোয়ারিজমির, জাবিরের। তোমার সন্তান জানে আইনস্টাইনের নাম, কিন্তু জানে না ইবনে আল হাইতামের নাম। তোমার স্কুলে পড়ায় নিউটনের থিওরি, কিন্তু পড়ায় না আল বিরুনির গণিত। এ দায় কার? সমাজের না তোমার, আমার? তাই আসো, আমরা ইতিহাস জানি, আমরা গর্ব করি, আমরা শিখি, আর নতুন প্রজন্মকে শেখাই। আল্লাহ আমাদের সেই মুসলিম বানান যে শুধু নামাজে নয়, জীবনের প্রতিটি কাজেও ইবাদত খুঁজে পাই। ভিডিওটি হৃদয়ে লাগলে শেয়ার করো। তোমার একটি শেয়ার একটি হৃদয় জাগাতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।